গার্মেন্টস ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতের বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় $3.10, তবে সময় লাগে 10 থেকে 12 দিন। তার বিপরীতে সরাসরি ঢাকা থেকে বিমানে করে পণ্য পাঠাতে $4.65 থেকে $5.20 খরচ হয়, কিন্তু সময় কমে আসে 6 থেকে 8 দিনে। এখন আমাদের সরকারের উচিত ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমাদের বিমানবন্দরগুলোকে সক্ষম করা এবং বিদেশি এয়ারলাইন্সগুলিকে বাংলাদেশে যেন সহজে আসতে পারে, স্বল্প মূল্যে মাল নিতে পারে, সেদিকে নজর দেওয়া। জাহাজে পণ্য পাঠানোর ক্ষেত্রে যাবতীয় খরচ বিদেশি বায়ার প্রতিষ্ঠান বহন করলেও বিমানে পাঠানোর ভাড়া গার্মেন্টস মালিকদেরকেই পরিশোধ করতে হয়। কিছুটা কম খরচে এয়ার শিপমেন্ট করতে গত 3 বছরের বেশি সময় বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা ভারতকে বেছে নিয়েছিল, কিন্তু ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত কিছুটা সংকটে ফেলেছে বাংলাদেশের ব্যবসায়ীদের। তবে তা অনেকটা সাময়িক বলে মত তাদের। এয়ার শিপমেন্ট হয় এই কারণে যে বেশিরভাগ আমরা প্রোডাকশনটা ঠিকমতো করতে পারি না, কারণ ফুল র ম্যাটেরিয়ালসটা ইম্পোর্ট করে যে লিড টাইমটাতে আমরা এক্সপোর্ট করতে হয়, টাইম আমরা কাভার করতে পারি না। টাইমিংয়ের ক্ষেত্রে গিয়ে অলমোস্ট কার্গো কিন্তু আমাদের এয়ার করতে হয়। মূলত ভারত থেকে চলাচলরত কার্গো বিমানের স্পেস খালি পেলেই বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা পণ্য পাঠাতেন, কিন্তু ভারতের পক্ষ থেকে ট্রান্সশিপমেন্ট বাতিলের ক্ষেত্রে যে কার্গো জোটের কথা বলা হচ্ছে তা মানতে নারাজ বাংলাদেশি ব্যবসায়ীরা। ভারতের এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে মনে করছেন তারা। হঠাৎ করে কোনো জিনিস এভাবে বাতিল করার কোনো নিয়ম নাই। এটার জন্য আমরা একটা বৈরী পরিবেশের মধ্যে আমরা পড়ে গেছি, কারণ কাস্টমার্সে মাল দেওয়া, সঠিক সময় মাল যাওয়া, অন্য রুট আমাদের সিলেকশন করা, এটার জন্য আমাদের জন্য একটা বিব্রতকর একটা পরিস্থিতি হয়েছে। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বিশেষ করে বাংলাদেশ থেকে যাত্রীবাহী বিমানে করে ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে হয় বলে ভারতের তুলনায় খরচ কিছুটা বেশি। এক্ষেত্রে কার্গো বিমান দিয়ে পণ্য পাঠানোর সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশও তার খরচ কমে আসবে। বাংলাদেশ থেকে যদি আমরা ইউরোপের যে কোনো একটি ফ্রি কান্ট্রি যেমন হল্যান্ডে একটি সরাসরি কার্গো ফ্লাইট চালু করি, এছাড়া ইউএসের সাথেও যদি ক্যাথে প্যাসিফিক বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে আমরা ডিরেক্ট কার্গো সার্ভিস চালু করি, তাহলে আমার মনে হয় না এটা খুব বেশি সমস্যার সম্মুখীন হব। চলতি অর্থ বছরের 8 মাসে 26.79 বিলিয়ন এবং 2023-24 অর্থ বছরে 36.15 বিলিয়ন মার্কিন ডলার গার্মেন্টস পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত 15 মাসে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে রপ্তানি হয়েছে মাত্র 5,640 কোটি টাকা মূল্যের 35,000 মেট্রিক টন পণ্য। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সাময়িক সংকট মাত্র, কারণ গত 4 দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাত এর চেয়ে বড় চ্যালেঞ্জ এবং সংকট মোকাবেলা করে এসেছে। তাই গার্মেন্টস ব্যবসায়ীরা আশা করছেন বিকল্প রূপ তৈরি করা গেলে এই সংকট সহসাই কাটানো যাবে। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।